যদি রিস্ক নেয় না নেয় তাহলে এটা সুদ হবে, এটা কোনো ব্যবসা বৈধ হবে না। ইসলামী ব্যাংক নামে যে ব্যাংকিং কার্যক্রম এখন শুরু হয়েছে, এই ব্যাংকিং কার্যক্রমের মধ্যে ইসলামী অর্থনীতির যে মূল কথা সেগুলা অনেকেই অসঙ্গতি পাচ্ছেন। এটা নাম দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, ইসলামিক ইকোনমিক সিস্টেম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যেই রাষ্ট্রে আল্লাহর বিধান চলে না, আল্লাহর হুকুম চলে না, আল্লাহর আইন চলে না, সেই রাষ্ট্রে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা চালু করা সম্ভব নয়। এটা হলো সরল কথা। একটা রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে একটা বৃক্ষের মতো, একটা গাছের মতো। গাছের যেমন নানান ধরনের ডাল আছে, শিক্ষা ব্যবস্থা একটা রাষ্ট্রের ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা একটা ব্যবস্থা, বিচার ব্যবস্থা একটা ব্যবস্থা, কাজেই সামরিক ব্যবস্থা একটা ব্যবস্থা। গাছটাই যদি ভুল হয়, বিষ বৃক্ষ হয়, প্রত্যেকটা ডালের মধ্যে সমুদ্র ফল ধরবে না। তাহলে রাষ্ট্র ব্যবস্থাটা যদি আল্লাহর তাওহীদ ভিত্তিক না হয়, ওই রাষ্ট্রের মধ্যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যৌক্তিক নয়, এটা সম্ভব নয়। 2 নাম্বার হচ্ছে, আমরা যেটা খোঁজ খবর নিয়ে জেনেছি, ওনারা আপনার হলো এই যে প্রফিট, মুনাফা, সুদ না মুনাফা ইত্যাদি নাম দিচ্ছেন, ওকে। সবচাইতে বড় কথা হলো রিস্ক ফ্যাক্টর। আপনি ঋণ দিচ্ছেন, ঋণের তারা বলছেন ব্যবসা করছেন। আচ্ছা, যদি ব্যবসা করেন তাহলে ব্যাংকগুলা কি সেটার ঝুঁকি নেয় কিনা, রিস্ক নেয় কিনা? যদি রিস্ক নেয় না নেয় তাহলে এটা সুদ হবে, এটা কোনো ব্যবসা বৈধ হবে না। ইসলামী অর্থনীতির মেন কথাই হলো এটা, যে ঝুঁকি নিতে হবে, লস অ্যান্ড প্রফিটের ঝুঁকি নিতে হবে। তুমি লসেরও অংশ নিবা, লাভেরও অংশ নিবা। এখন এনারা কি করেন বলেন, আগে পণ্য কিনে দেন, মানে কিনে দিয়ে আগে লভ্যাংশ নির্ধারণ করে আপনার কাছে বিক্রি করেন, আপনি সেগুলো কিস্তিতে শোধ করেন। এটা তো কোনো হলো না ব্যবসায়িক নীতি ভাই। এই পণ্যটা লসও হতে পারে, তাই না? এ গেল 2 নাম্বার। 3 নাম্বার, ইসলামের অর্থনীতির মেন কথা হলো জমানো যাবে না। কোরআনে বহু আয়াত আছে, যারা সোনা রূপা জমা করে হাসরের দিন তাদের কপালে পৃষ্ঠদেশে দাগ লাগানো হবে। জমানো করাই হলো ইসলামী অর্থনীতির পরিপন্থী। আপনি জমাইতে পারবেন না। অথচ গত আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংকের 84,000 কোটি টাকা পাওয়া গেছে এক জায়গায়। এখন বলা হয় যে ওই যে এসালম নিয়ে গেছে, অমুক নিয়ে গেছে। নিল কেমনে? এত টাকা জমলো কেন? এ জমানোর প্রক্রিয়া হলো ইসলামী অর্থনীতির পরিপন্থী। কথা ক্লিয়ার? জমানো হলো ক্যাপিটালিজম, সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতির মূল বৈশিষ্ট্য হলো সম্পদ জমা করা, কিছু লোককে উপকৃত করা। এই সংক্ষেপে শুধু এটুকু বললাম। আমি আপনার প্রশ্নের আলোকে বলতে চাই, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলামী ব্যাংকিং মানে ইসলামের কোনো অর্থনৈতিক কার্যক্রম সম্ভব নয়, পূর্ণাঙ্গ রূপে সম্ভব নয়। অর্থের মারপ্যাচ, নানান মারপ্যাচ সেটা এখন তারা চালাচ্ছে। এখন আপনার কথা হলো, আমরা যারা তাওহীদে আসছি, আমাদের কর্জে হাসানা ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম চালু করা যায় কিনা, এই প্রস্তাব আপনি রেখেছেন। ওকে, আপনার অবগতির জন্য বলতে চাই, আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যেই এইভাবে লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে আমাদের কিছু বাণিজ্যিক কার্যক্রম আমরা চালু করেছি। আপনি যদি নোয়াখালীতে যান, সোনাইমুড়িতে যান, সেখানে আমাদের 42টি উন্নয়ন প্রকল্প আছে। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমাদের ডেইরি ফার্ম আছে, আমাদের আপনার হলো ফিশারিজ আছে, এবং অন্যান্য আমাদের ব্যাগের ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, এরকম বেশ কিছু কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক, শিক্ষামূলক অনেক প্রকল্প আমাদের আছে, প্রায় 42টি। তো সেখানে আপনি গিয়ে পরিদর্শন করুন, দেখুন। আমরা সেখানে এইভাবে আমাদের ভাইদেরকে, বোনদেরকে বলেছি, সুদী ব্যাংকে টাকা রাখবে না, সুদের সঙ্গে তোমরা কারবার করবে না যতখানি সম্ভব। আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ একটা অর্থনৈতিক কাঠামো আমরা দাঁড় করিয়েছি, তোমরা এখানে বিনিয়োগ করো, দেখো, প্র্যাকটিস করো, যদি হয় হইলো, না হলে তোমার পুঁজি তুমি উঠাই নিয়ে আসবা। ওখানে যে বিনিয়োগটা হলো, সেই বিনিয়োগের ফলে আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের অন্তত কয়েকশো পরিবার তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাভবান হচ্ছে। সেখানে হাজারের উপরে আমাদের সদস্যরা তারা উপকৃত হচ্ছেন। আপনারা ওই এলাকাতে দেখবেন আমাদের কেউ কোনো ভিক্ষা করে না, আলহামদুলিল্লাহ। কারো কাছে 2 টাকার জন্য তারা মানে যাওয়ার দরকারও হয় না। বিনা চিকিৎসায় কেউ মারাও যায় না, খাদ্যের অভাবে কেউ কষ্টও পায় না। মানে একটা সোসাইটি কিভাবে মোটামুটি ন্যূনতম আপনার হলো বেকারত্ব দূর করে তাদের জীবন নির্বাহ করা যায়, আমরা সেটার ব্যবস্থা করেছি। এবং আমাদের ওখানে দেখবেন শিক্ষা থেকে বঞ্চিত কোনো বাচ্চা হচ্ছে না, কিন্তু মোটামুটি তাকে আমরা লেখাপড়া করাচ্ছি।
তো কাজেই এটার জন্য আমাদের এই বাণিজ্য ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। সেই বাণিজ্য ব্যবস্থার জন্য আমরা নিশ্চিত করেছি সততা, বিশ্বস্ততা, আমানতদারি এবং ট্রান্সপারেন্সি। এইটা একমাত্র আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছি। এখন আমি তো আপনার সামনে সংক্ষেপে বললাম, পুরো ব্যাপারটা দেখার জন্য আপনি যান, কাগজে কলমে সব দেখেন, নিজে চোখে দেখেন। খালি আমার একটা কথা থাকবে, এখন থেকে সুদী ব্যাংকে টাকা রাখার আর দরকার নাই। আস্থাহীন অন্ধের মতো কারোর সাথে লেনদেন করে পুঁজি হারানোর রিস্ক নেওয়ার দরকার নাই। আপনি হিজবুত তাওহীদ, আপনার আন্দোলন আছে, আপনার ইমাম আছেন, আপনার ভাই বোনদের ব্যবসা আছে। আমি ইনশাল্লাহ নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি হিজবুত তাওহীদ আন্দোলনের সাথে মানে আমাদের প্রকল্পগুলোর মধ্যে বিনিয়োগ করেন, তাহলে অন্তত আপনার পুঁজি হারানোর আশঙ্কা থাকবে না। পুঁজি হারানো বলতে আমি কিন্তু ওই যে মেরে দেওয়া বলে না, মেরে দেওয়া, লস না মানে ওই যে বলে না গায়েব করে দিয়ে ভাগছে, এই সিস্টেম নাই। তো এই হলো আপনার প্রশ্নের উত্তর, সংক্ষেপে শুধু এটুকু বলছি। ধন্যবাদ আপনাকে।